ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও সুস্থ নেই, সত্যি নেই, কারণ আমার কাল থেকে রাত্রির থেকে প্রচণ্ড শরীর খারাপ। যেহেতু মাথা ব্যথা করছিল, আমি বলেছিলাম যে আমার এই সাইডটা পুরো যন্ত্রণা, এখন এই সাইডটা পুরো ধরে গেছে, দেখতেই পাচ্ছ এগুলো সব ফুলে গেছে। খুব পুরো যন্ত্রণাতে আমি সারা রাত কালকে ঘুমাতে পারিনি। মানে যন্ত্রণা এত করছে, তার মধ্যে পায়ে ব্যথা করছে, বুকটায় লেগেছে, ওখানে ব্যথা। তো সকালবেলা উঠে আলু পটল ভেজে রুটি করে দিলাম, ডিম টোস্ট করে দিলাম, সবার খাওয়া হয়ে গেছে। প্রেসারে ভাত আলু সেদ্ধ করে দিয়েছি, মনা আর বাবান খাবে, মনাকে দিয়ে দিয়েছি, বাবানকে দেবো। বাবান সকালবেলা চিড়ে দই একটুখানি খেয়েছে। আর আমি কদিনের পান্তা ভাত ছিল ফ্রিজের মধ্যে, নষ্ট ফেলে দেওয়ার ভয়েতে বড়া ভেজে খেয়ে নিয়েছি। আমার দুপুরের লাঞ্চও কমপ্লিট। এখন এবার কাজ করব, একটু শুলাম, কারণ একদমই আমি আর পারছি না, কারণ শরীরটা আমার পুরো একদম ছেড়ে দিয়েছে, একদমই আমি আর পারছি না। তো তা ভিডিওটা শ্যুট করতে হবে, কারণ নাহলে তোমরা কালকে কোনো ভিডিও পাবে না, সেই কারণে আমি আজকে শ্যুট করলাম। আর তার মধ্যে দেখো পিঁপড়ে কাঠ পিঁপড়ে কামড়ে দিয়ে আমার পুরো হাতটা একদম বিষ ব্যথা। কী যে আমার সাথে হচ্ছে আমি নিজেও জানি না, তবে যা হচ্ছে হয়তো ভালোর জন্যই হচ্ছে, জানি না, এটাই হয়তো ভালো। তো প্রচণ্ড রোদ, আর রোদের যায় দেখতেই পাচ্ছ আমার ঘরে আলোতে আলো, এত রোদ উঠেছে। তা রোদে মানে তাকানোর দায় এমন অবস্থা, মানে এতটাই রোদে এত একদম আর ভালো লাগছে না, রোদটা এখন সহ্যই করতে পারছি না। যে সব মানুষরা যারা দিন আনা দিন খায়, যারা এই রোদের মধ্যে ঘুরে ঘুরে কাজ করে, তারা যে কী করে করে ভগবান জানে, আমি তো জানি না। আর বাবানের শরীরটা কালকে তোমাদের ভগবানের আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদে বাবানের শরীরটা কাল থেকে একটু ভালো আছে। কালকের পর থেকে আর পটি বমিও হয়নি। আর এই যে ঘুরঘুর করছে আর একজনকে নিয়ে, আর এখনও এখানে এই যে ঘুরঘুর করছে। বাবান জল খা, ওকে চান করিয়ে দিচ্ছি, এবার ভাত খাইয়ে দেবো একবারে, তারপরে যা খুশি করুক, আমার ডিউটিটা দুটো শেষ। তো চলো তোমার সাথে থাকো, দেখতে থাকো। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এখন 3টে বাজে, 3:15, আর কাজ বাজও সব কমপ্লিট হয়ে গেছে আজকে, কারণ সব থেকে বড় কথা শরীরটা তো ভালো না। দ্বিতীয়ত সকালবেলা তো পান্তা ভাত খেয়েছি, বললাম, বড়া ভেজে। তো তারপরে কাজ বাজ কমপ্লিট করে দুপুরবেলায় মাত্র একটু টক দই খেলাম, আমি আর বাবান শশা খেয়েছি, টক দই খেলাম। আর কিছু খাবো না, যদি বিকেলে খেতে পাই অল্প দুটো ভাত খাবো, নাহলে খাবো না। আর এখনই শুয়ে আছি, এবার একটু ঘুমাবো। শরীরটাও একদমই ভালো লাগছে না, এতটা শরীর খারাপ করবে যে ভাবতে পারিনি, কিন্তু খুবই খারাপ করছে। এবার ভিতরে ভিতরে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকটায় খুবই ব্যথা করছে, জানি না কত দূর কী হবে। তো আর এই যে বাবান এখানে বসে রয়েছে, দুষ্টামি করে যাচ্ছে, এখনো পর্যন্ত ঘুমায়নি, বারবার বলছি ঘুমাতে। আর আমি দেখতেই পাচ্ছ আমার এই সাইডটা পুরোটাই ফোলা, পুরো ব্যথা করছে খুব। আর আজকে বাবানের এক্সাম ছিল না, সেই কারণে দাঁড়ান, একটা ফোন আসছে, আমার কথা বলে নি। ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 7:15। তো দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠে গেছি, আর আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছ কী অবস্থা, মানে তেল দিয়ে স্নান করেছি এতটা গরমে। আর উঠে পটল আজ রান্না হয়েছিল, তেঁতুর ডাল, ঢেঁড়স আলু দিয়ে ডাঁটা দিয়ে পোস্ত আর পটল পোস্ত। তো আমি বাবানকেও ভাত খাইয়ে দিলাম, বাবান তো দুপুরবেলা কিছু আর খাইনি, আমিও দুটো ভাত খেয়ে নিলাম। খেয়ে এতক্ষণ বাবার মোবাইল দেখছিল আর আমি বসেছিলাম। তো এবার আমি যাব, গিয়ে এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর বাবান পড়তে যাবে, আজকে পড়া আছে ওর। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। রান্নাঘরে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ডাল তরকারি তো অনেকক্ষণ আগেই গরম, তেল দিয়ে দিয়েছি। এখন ভাজবো হচ্ছে পাঁপড়, আর এই হচ্ছে আলু ভাজা রেডি, আলু ভাজবো, ব্যাস।
তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এখন আলু ভেজে নিই, পাঁপড়টা ভেজে নিই, তারপর ডাল তরকারিটা করো। মা বিরিয়ানি দিয়েছিল, মটন বিরিয়ানি একটুখানি খেলাম, যেহেতু তখন ভাত খেয়েছিলাম। আর এই আলু ভাজা পাঁপড় ভাজা হয়ে গেছে, ভাতও নামিয়ে দিয়েছি। আর এই দেখো পাঁপড় ভাজাটা আমি কীভাবে ঢেকে রেখেছি, দেখো খাবে না বেশি, ওটা ঢেকে রেখেছি। তো চলো দেখতে থাকো। বাবানকে দেবো না, বাবা চিনে দিয়ে খাবে। দেখতেই পাচ্ছ আমার স্নান টান কমপ্লিট। বাবানকে বাতাসা দিয়ে দই দিয়ে মুড়ি খাইয়ে দিয়েছি, টক দই দিয়ে, কারণ রাত্রেবেলা আরও কিছু খাবে না। আর পুজো সেটার মাতে বললাম একটুখানি বিরিয়ানি দিয়েছিল, তখন থেকে একটুখানি খেয়েছি, আর একটু মটনটা খেয়েছি, বাদ বাকিটা মনাকে দিয়ে দিয়েছি। আর দিয়ে তা আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। তা কার কার আজকের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্টস করে জানিও। আর যারা এখনও পেজটা ফলো করেনি, অর্পিতা লাইফস্টাইল ইউটিউবে ফলো করে দিও, ফেসবুকেও পেজ হচ্ছে অর্পিতা লাইফস্টাইল। যা আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওগুলো আমার কেমন লাগছে, আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমাদের মতামত না জানলে বুঝতে পারবো না। তো চলো, এখন দেখো অনেক রাত্রি এবং গরমটাও পড়েছে, বিভৎস ভালোই গরম পড়েছে, সবাই শুয়ে পড়েছে, 12টাও বাজে যায়। আর এই যে রুগী খালি ভুগে দুদিন অন্তর আবার হাসছে। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো। আর সবাই সবার ফ্যামিলি নিয়ে খুব খুব ভালো থাকবে, যাতে কারোর কোনো রকম অসুবিধার রোগ ভোগ কিচ্ছু না থাকে, সবসময় তাদের খেয়াল রাখবে। আর এখন প্রচণ্ড গরম, যতটা পারবে হালকা খাবার খাওয়ার চেষ্টা করবে, এবং রাস্তায় যতটা জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করা যায় সেগুলো তোমরা দেখবে। হয়তো যারা রাস্তায় যাদের বেশিরভাগ বাইরে কাজ, তাদেরকে খেতেই হয়, তবু তারা চেষ্টা করো, কারণ তোমাদের জন্য তোমাদের ফ্যামিলি সাফার করুক এটা নিশ্চয়ই তোমরা চাইবে না। তোমাদের সবসময় এটা সবসময় মাথায় রাখবে যে তোমাদের কিছু হলে ফ্যামিলিটা সাফার করবে। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো, শুভরাত্রি।